নমস্কার, কেমন আছেন সবাই? আজকে বানাবো পাঙ্গাসের পাতুরি, মানে পাঙ্গাস মাছের পাতুরি। এটা ভেটকি মাছের পাতুরিও হয়। আমি আজকে বানাবো পাঙ্গাস মাছ দিয়ে। তাই প্রথমে কলা পাতাগুলো গ্যাসের উপরে সেঁকে নিলাম। এবার মশলাগুলো আমি সব পেস্ট করে নিয়েছিলাম একে একে। প্রথমে ছিল পোস্ত আর কাজু বাদাম বাটা, আর ছিল লঙ্কা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, সর্ষে বাটা, হলুদ আর লবণ পরিমাণ মতো। কলা পাতাটাকে এইভাবে গ্যাসের উপরে রেখে ভালোভাবে সেঁকে নেবেন, যাতে কলা পাতাগুলো যখন আমি ভাঁজ করব যাতে ফেটে না যায়, তাই এইভাবে সেঁকে নিতে হবে। এবারে সমস্ত মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব। এবার আমি 1 চামচ মতো মিষ্টি দই দিয়েছিলাম, কারণ আমার কাছে টক দইটা ছিল না, তাই আমি আর এক্সট্রা করে এখানে চিনি অ্যাড করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ওর মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে সমগ্র মশলাকে আমি আবার একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি আগে থেকে ম্যারিনেট করা কেটে রাখা মাছগুলোকে একে একে আমি পাতার মধ্যে দিয়ে নেব। এগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে, মানে মাছটাকে নুন আর হলুদ দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার সবগুলো পাতার মধ্যে আমি সবকটা মাছ আগে দিয়ে নেব। আর কলা পাতাগুলোকে আমি একে একে সুতো দিয়ে বেঁধে নেব। একে একে আমি পাতুরির আকারে সবকটা মাছকে এইভাবে সুতো দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে নেব। আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে আপনাদের সাথে আমি কথা বলতে বলতে সবগুলো মাছকেই রেডি করে নিলাম। এইবার আমি পাতুরিগুলোকে মাটির উনুনেই ভেজে নেব। প্রথমে কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা তেল দিয়ে একে একে সমস্ত পাতুরিগুলোকে আমি ভেজে নেব। পাতুরিগুলোকে আমি সবকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। পাতুরিগুলো কি সুন্দর ফুলে উঠেছে দেখুন। এইভাবে উল্টে পাল্টে দুপাশ লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পাতুরি। এইভাবে লাল লাল হয়ে গেছে, তখন আমি এই পাতুরিগুলোকে একে একে নামিয়ে নেব। আর দুটো ভাজতে বাকি ছিল, ওইগুলোকেও ভেজে নেব। এদেরকে একটা খুলেও আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।